জুতার দোকানে চাকরি করা বুঝি তুমি? একটা সামান্য জুতার দোকানের কর্মচারী হয়ে আমার মেয়ে বিয়ে করতে চাও? 50 লক্ষ টাকা দিলে এখন আর এই বিয়ে হবে না। আমি চলে যাবো, একবার বলেন না আমার। আপনার দোকান? হ্যাঁ, এটা আমারই দোকান। ওই গোলাপিটা দেখেন তো। পছন্দ খারাপ না, এটা ভালো। আপনার যে পায়ের রংটা খুব মানাইছে। ওই যে চকলেট খেতে দেখ। সব এটা এগুলো পছন্দ আছে। না রে বিথি, এখন মন মতো কিছুই পেলাম না। আমার পছন্দ মতো একটা জুতো দেখাই, আর এটা যদি পছন্দ না হয় ফ্রি নিয়ে যাবেন, কোনো টাকা নেবো না। পছন্দ হয়নি, এখন তো এমনি এমনি নিয়ে যেতে হবে না? সব আপনার জন্য ফ্রি, আবার আসবেন। এই মায়ে স্যার আইতে কি পাইলি? তোমার কি ধারণা সে আমার কাছ থেকে জুতো ফ্রিতে নিয়ে যাবে? এই মায়ে আবার আসবো। আচ্ছা বসেন, দেখি এটা কেমন লাগে আপনার পায়ে। টাকা কিসের? আগের দিন দুষ্টামি করে জুতা নিয়ে গেছিলাম। এই যে জুতার দোকানে তো আসেন না। মানুষ কি রোজ রোজ জুতা কিনে নাকি? আচ্ছা তাহলে চলেন এক জায়গায় নিয়ে যাই, দোকানে কিন্তু নতুন জুতো উঠছে। আচ্ছা আসবো। আপনি মানুষের খুব বোকা। আমি কেমন বলেন তো? আপনি জুতার মতো সুন্দর। কি? মায়েরা দেখতে জুতার মতো সুন্দর। মুখ ফসকা বেড়ে গেছে। তোর নাম রাখা উচিত ছিল চামচিকা। তোর মুখটা আটকে রাখ। আপনি এখানে? সরি বলতে আসছি, সাথে এক জোড়া নতুন জুতা। আপনি জুতার মতো সুন্দর না, জুতাই আপনার মতো সুন্দর। বাসা চিনলেন কি করে? ইচ্ছা থাকলে উপায় হয়, এভাবে বাসায় আসা ঠিক হয়। আমি আসতেছি। আপনি করেন না বলে তো আমার পায়ের জুতা মানাবেই না। এইখানে অন্য কোথাও। চার সাথে আর কিছু খাবি? ওই ছেলে কি তোমার বিয়ে করতে চায়? জিজ্ঞেস করি নাই মামা। খালি সাইকেলে করে ঘুরে বেড়ালে হবে? ওই ছেলের সাথে আমি নিজে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বস, আরে বসেন, আপনি আমার থেকে বসেন। আপনাকে এত বড় বড় কারবার। আমার জাহাজের ব্যবসা কি তোকে দিয়েছি? তার আগে এক কাজ কর, একটা চা দিতে বল। চা? এই যে আপনি রাগ করে চলে গেছেন। তো ভাবলাম পরে আস। ছোটবেলার একটা বন্ধু আসছে তো, তার সাথে কথা বলতেছি। বিয়ে করবেন আমাকে? হ্যাঁ অথবা না তোকে দিতে হবে। মামা আপনার সাথে দেখা করতে চাইছে, তার সন্ধ্যায় বাসা আসবে। তুমি কিছু বলো না কেন বাবাজি? এর আগে তো কখনো বিয়ে করি নাই, কি বলে ফেললাম বুঝতে পারতেছি না কি বলবো। ঠিক আছে আমি বলি, তুমি শোনো। পরিবারে কে কে আছে? আমি আর বাবা ছাড়া আর কেউ নাই। আমার দুলাভাই বাইসা নেই। তারপর তো মেয়ের দিকটা দেখতে হয়, মেয়ের পরিবারের দিকটা দেখতে হয়। বুঝলি, সেটা তো দেখবোই, কিন্তু আমি প্রমাণ চাই। বিয়ের দেড় মনে হবে 15 লক্ষ টাকা। বিয়ের আগে তোমার সেটা দিতে হবে। আর লুকায় লাভ নাই, আমি আপনাকে ভালোবাসি। এই বিয়েতে যে 15 লক্ষ টাকা দেন মোহর, সেটাতে আমার সামর্থ্য আমার নাই। মিথ্যা কথা বলছি না, এই দোকান আমার না। তবে আমার স্বপ্ন ছিল একটা জুতোর দোকান আমার হবে। অনেক কষ্টে 30,000 টাকা জমাইছিলাম। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। একটু কথা বলি, একটু লজ্জা কেন না? আমার ভালোবাসা না, মিথ্যা। কথা শুনেন 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 শুনেন। 15 লাখ টাকা তো আমি জোগাড় করবো, সেটা মেরে দেবো। জুতার দোকানে চাকরি করা বুঝি তুমি? একটা সামান্য জুতার দোকানের কর্মচারী হয়ে আমার মেয়ে বিয়ে করতে চাও? 50 লক্ষ টাকা দিলে এখন আর এই বিয়ে হবে না। আমি চলে যাবো, একবার বলেন না আমার। আমার বলেন একবার, একবার বলেন একবার। সত্যিকারের ভালোবাসা আছে নাকি? কাজল তো পুরা মহল্লার সামনে নাকটা কাটাই দিয়ে গেল। অনেক সরল। ঠিক আছে, কাল একবার আসতে বলো। কাজল কই? বাসে পাঠাইলাম। মামা আপনার সাথে কথা বলতে চাইছে। আর আপনি? সব কথা মুখে বলতে হয়। আসি। ওরা কিন্তু আপনার নিজের সন্তান। আমি এখানে রাজধানী করে রাখি। সেদিন মহল্লায় হইচই করে একটা উপকার করতে বলছি। 15 লাখ না, 30 লক্ষ টাকা দেড় মোহরের পাত্র পাওয়া গেছে। সাহেব না, নাই বুঝি আর ছেলের মৃত্যুর জন্য আপনি কি কাউকে সন্দেহ করেন?